আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি একটি বিখ্যাত জায়গার উপর, এবং আপনারা সবাই কিন্তু এই জায়গার ব্যাপারে শুনেছেন। তো ঘটনাটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের একটি ঘটনা, এবং এটি একটি স্কুলের ঘটনা। এই ঘটনাটি বিস্তারিতভাবে আপনাদের বলবে ইব্রাহিম ভাই, এবং সেখানে কি হয়েছিল এবং কেন কি এমন অলৌকিক ঘটনার জন্য সেই স্কুলটি আজ ভারত বিখ্যাত সেটি তুলে ধরবো আজকে আমরা আপনাদের সামনে। তো ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি যদি শুরু করো আজকের ঘটনাটি কি হয়েছিল দর্শক মণ্ডলীদের সামনে এবং তোমার ভাষায়, তো শুরু করো। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার দার্জিলিংয়ে ডাউহিল নামে একটি জায়গা আছে, যেটি কার্শিয়াংয়ের কাছাকাছি অবস্থিত। তো সেখানে একটি স্কুল, যেটার নাম হচ্ছে দ্য ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটি শুরু হয়েছিল 1879 সালে। ডাউহিল জায়গাটি সম্বন্ধে যদি আমি তোমাদেরকে ডেসক্রিপশন দিই, তো রনে ভাই তুমি অবশ্যই জায়গাটি সম্বন্ধে শুনে রাখো। ডাউহিল জায়গাটি একটি বাইকারদের জন্য বা বাইক রাইডিং বা ট্যুরিস্টদের জন্য একটি বিশাল ভালো একটি জায়গা। জায়গাটি পাইন ফরেস্ট দিয়ে ঘেরা, এবং দিনের বেলায় গেলেও কিন্তু সেখানে তোমার গাটা শিউরে উঠবে, কারণ মনে হবে যেন এখানে কোনো না কোনো কালো ছায়া তো লুকিয়ে আছেই। তো এই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখানে কিন্তু একটা বিখ্যাত হন্টেড প্লেস নামে বিখ্যাত, ঠিক আছে? তো স্কুলটির যে অলৌকিক সত্য ঘটনাটি বা ভৌতিক ঘটনাটি কিন্তু উজাগর হয়েছিল 2001 সালে। খুবই রিসেন্ট একটি ঘটনা, আজকে 2025 সাল, এখন আমরা বসে 24 বছর আগের ঘটনা। তো ঘটনাটি ঘটেছিল এর আগে, কিন্তু ঘটনাটি প্রথম সাক্ষী হয়েছিল একজন ওয়াচম্যান। সেই ওয়াচম্যানের নাম হচ্ছে পৃথিবী। 2001 সালে তাকে নিয়োগ করা হয় সেই স্কুলে। তার কাজ ছিল স্কুল খোলার সময় তার গেট খুলে দেওয়া, এবং স্কুল বন্ধ হওয়ার সময় সমস্ত টিচিং স্টাফ, স্টুডেন্ট, সমস্ত ফ্যাকাল্টি যাওয়ার পরে স্কুলের সমস্ত ঘরে, ক্লাসে, সমস্ত জায়গায় ফ্যান অফ করা, লাইট অফ করা, ওয়াটার ট্যাপ সব কিছু বন্ধ করে স্কুলের তালা মেরে সেখান থেকে বেরিয়ে আসা। স্কুলটা মোটামুটি বন্ধ হয় বিকাল 5টার মধ্যে। তো তার ডিউটি মোটামুটি 5:30 কি 6টা নাগাদ শেষ হয়ে যায়। এবং সেখানে একটি এমন কথা যেটা সবাইকে ফলো করতে হয়, মানে সবাইকে, এমন কারোর ওখানে যাওয়া যাবে না। সন্ধ্যের পরে ওই স্কুলে মেন গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না, মানে স্কুলে প্রবেশ করাটা সম্ভব না, একদম এন্টি রিস্ট্রিক্টেড। মানে ওটা এই 2001 সাল থেকে না, তার অনেক আগে থেকেই। কিন্তু এই ঘটনার সাক্ষী হয় 2001 সালে। কখন? যখন ওই পৃথিবী সমস্ত কাজকর্ম গুটিয়ে তার স্কুলের বাচ্চাগুলোকে সবাইকে বার করে দিয়ে সমস্ত কিছু করে গেটে তালা মারতে যাবে, ঠিক সেই সময় তার কানে একটা আওয়াজ আসে। একটা ছোট ছেলে গ্রাউন্ড ফ্লোরে ছুটোছুটি করছে এবং হাসি খেলে বেড়াচ্ছে। সে হয়তো ভাবে যে কেউ হয়তো ছুটে গেছে, কোনো বাচ্চা বা হারিয়ে গেছে, যেহেতু স্কুলটা অনেক বড়, ছোট বাচ্চারা। তো সে কিন্তু সঙ্গে সঙ্গে যায় যে কেউ ছুটে গেল না তো, বা কেউ হয়তো ব্যাগ ভুলে গেছে, সেটা আনতে এসছে। তো সেরকম দেখার জন্য সে কিন্তু গ্রাউন্ড ফ্লোর পুরোটা রাউন্ড মারে, না কেউ কোথাও নেই। সেকেন্ড ফ্লোরের সমস্ত ঘর চেক করতে গিয়ে একটা ঘরে দেখে যে একটা ফ্যান কিন্তু চলছে। তো সে হয়তো ভুলে গেছিলো বা লক্ষ্য করেনি, তো সেই ফ্যানটা সে রীতিমতো বন্ধ করে দিল। বন্ধ করে আসার সময় একটি সেকেন্ড ফ্লোরে কিন্তু বয়েজ টয়লেট আছে। সে বয়েজ টয়লেটে সে কিন্তু যায়, দেখে কেউ নাই কিন্তু সেখানে। হঠাৎ বয়েজ টয়লেট থেকে বেরিয়ে আসার সময় সে যেটা দেখে, সেটা দেখে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কি এমন দেখেছিল? এতক্ষণ যে বাচ্চাটার হাসির আওয়াজ বা কান্নার আওয়াজ তাকে ধাবিত করছিল, সেটার পিছনে ছুটে যাচ্ছিল, সেখানে কিন্তু কেউ ছিল না। হঠাৎ দেখে বাথরুম থেকে বেরিয়ে করিডোরে, স্কুল করিডোরে একটি ছোট বাচ্চার পুরো মাথা নেই, পুরো রক্তাক্ত, মাথা নেই, ধর শুধু দেহটা, পুরো চারি জায়গায় চাকু ছুরি মারা, এবং পুরো এই ধর দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং সে করিডোর থেকে হেঁটে আসছে। পুরো ভয়ানক একটা অবস্থা, এটা মাথাহীন দেহ, একদম এভাবে কাঁদতে কাঁদতে আসছে, কখন হাসতে হাসতে আসছে, এবং তার দিকে যেন আগে আসে। সে ভয়ে কিন্তু সেখানেই বেহুশ হয়ে যায়, সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেখানে যেদিন সে বেহুশটা হয়ে যায়, সেদিন সকালে তার একদম চোখটা খুলে, মানে যেদিন বেহুশ হয় সেদিন না, তার পরের দিন সকালে চোখটা খোলে। আর সে কিন্তু পুরো রাতে ওখানে বেহুশে ছিল। তো
সে কিন্তু তড়িঘড়ি করে সব কিছু স্কুলে কাজকর্ম সেরে কাউকে কিছু না বলে, এটা হয়তো মনের ভুল হতে পারে, এরকম কিছু একটা ভেবে কিন্তু সে মানে স্কুলের কাজকর্ম রীতিমতো করতে থাকে। হ্যাঁ, ঠিক আবার যখন বিকাল হয়, আবার যখন সে গেটটা বন্ধ করে বাইরে বেরিয়ে আসে সমস্ত কাজকর্ম শেষ করে, এবার দেখো পৃথিবীর কাজটা কিন্তু কি, কেউ স্কুলে নাই সেই সময় তার কিন্তু কাজ, যেখানে কেউ নাই সেখানে তার কিন্তু কাজ, এবং সেখানে সন্ধ্যের পরে বা অর্ধেক রাতে কিন্তু তার যাওয়াটা মানা। ঠিক, তো সে কিন্তু রীতিমতো সেই আওয়াজটা আবার শুনতে পায়, কিন্তু পৃথিবী কালকের ঘটনা ভুলেনি, যে আমি কালকে কি দেখেছিলাম, সে রীতিমতো ভুলে গেছিল জিনিসটা। তো সে আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ছুটে যায় সে তার বন্ধুর কাছে, যে গির্জার বা চার্চের যে বন্ধুরা ছিল ওয়াচম্যানটা তার কাছে, এবং তার কাছে গিয়ে পুরো কালকে রাতের ঘটনাটা তাকে পুরো খুলে বলে যে এরকম একটা জিনিস আমার সঙ্গে হয়েছে বা এরকম। তো ওয়াচম্যানটা তাকে বললো, যে চার্চের ওয়াচম্যানটা, তো সেই ওয়াচম্যানটা তাকে তখন বলল, তুই কি পাগল, সন্ধ্যের পরে ওখানে যাওয়া মানা, তুই কেন গিয়েছিলি? কোনো কিছু হয়ে যাক, মার্ডার হয়ে যাক, খুন হয়ে যাক, স্কুল জ্বলে যাক, যাই কিছু হয়ে যাক, সন্ধ্যের পরে কোনো মানুষের ওখানে যাওয়া নিষেধ, মানে নিষেধ, কেউ সেখানে যাবে না, তুই কেন গিয়েছিলি? যখন পৃথ্বী তাকে ঘটনাটা বলে হয়েছিল, আমি চেক করার জন্য গিয়েছিলাম, যে কোনো একটা বাচ্চা মনে হলো আমার এরকম, তো তারপরে আমি এরকম দেখে আমি পুরো ওখানেই বেহুশ হয়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। তো তখন ওয়াচম্যানটা তাকে বলে পুরো ঘটনাটি কি আসলে হয়েছিল এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে, কেন ওই ছোট একটি বাচ্চার মাথা কাটা দেহটা সে দেখতে হলো রক্তাক্ত অবস্থায়, হাসতে হাসতে বা কান্না করতে করতে। সালটা 1925, আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। তো সেখানে ওখানকার লোকাল ডাউহিলের একজন বড় ব্যবসায়িক, তার ছেলে এখানে পড়তো, ছোট ছেলে এখানে পড়তো। তার বাবার সঙ্গে তার যে সহকর্মীরা ছিল বা অপোনেন্ট যারা ব্যবসায়িক লোক ছিল তাদের সঙ্গে, বা লোকাল পলিটিক্স বা যারাই ছিল তাদের সঙ্গে কিন্তু খুব একটা চল ছিল না, মানে সেই ব্যবসায়ীকে কিন্তু দেখতে পারতো না তার এত উন্নতির জন্য। কিন্তু তারা সবাই জানতো যে তার মাইনাস পয়েন্ট একটি, তার ছোট বাচ্চা এই স্কুলে পড়ে। তো কোনো একটি বচসা হয় বা কোনো একটি কিছু হয়, তো অনেক রাগে বা ক্রোধান্বিত হয়ে তার যারা দুশ্মন আছে বা শত্রু আছে, হ্যাঁ, তো তারা তাকে কোনো ক্ষতি না করতে পেরে সেই 1925 সালে সেই স্কুলে অ্যাটাক করে এবং ঢুকে যায় ছদ্মবেশে, এবং তার বাচ্চাকে টার্গেট করে তার বাচ্চাকে পুরো নিরীহভাবে হত্যা করে ফেলে, এবং এতটাই তারা নিষ্ঠুর হয়ে গেছিল যে তার পুরো বাচ্চাটার গলাটাই উড়িয়ে দিয়েছিল একদম পুরো, এবং বাচ্চাটা কাঁদতে কাঁদতে সেই সময় পুরো, যখন ভাবো আর বাচ্চাটা গলাটা ওড়াচ্ছে সেই সময় বাচ্চাটাকে চাকু ফাকু মেরে পুরো জখম করে দিয়েছে, সেই সময় বাচ্চাটা পুরো গলা উড়িয়ে দিয়েছিল। এবং সেই স্কুলে সেই বয়েজ টয়লেট যেটা সেকেন্ড ফ্লোরে বললাম, ওইখানেই মারা হয়েছিল তাকে, সেই বাচ্চাটাকে, ওই করিডোরে, ওই আশেপাশে কোনো একটা জায়গাতে। তো সেখানে ভাবো যে স্কুলে রক্ত দেখেছে, যে স্কুলের করিডোরে রক্তটা পড়ে আছে, যে স্কুলের করিডোরে একটা বাচ্চার মাথাটা পড়ে আছিল 1925 সালে, সেই সময় থেকে বলে নাকি যে সেই জায়গাটা অভিশপ্ত, এবং সেখানে ওই বাচ্চাটারই আত্মা ঘুরে বেড়ায়। কারণ আমরা জানি যে কোনো অতৃপ্ত মানুষ বা অতৃপ্ত কোনো কিছু ইচ্ছা নিয়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার আত্মা কিন্তু ঘুরে বেড়ায়। তো স্কুলের সে কোনো ক্ষতি হয়তো করেনি, কারণ সে এই স্কুলেরই ছেলে ছিল একজন, তো তাকে নিরীহভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তো সেইভাবে তার আত্মা বা ভূত বা প্রেত যাই বলো এখনও কিন্তু সেই স্কুলে ঘুরে বেড়ায়, এবং সেখানে সে যেন রাতের পরে যাওয়া মানা, এবং দিনের বেলাতেও অনেকে অনেক কিছু সাক্ষী হয়েছে। তো সেই পৃথ্বী 2001 সালে যে ঘটনাটি সাক্ষী করলো, এবং তারপরে সে কিন্তু সেখানে আর এক মুহূর্ত টিকেনি, সেখান থেকে সে তখনই লোটা কম্বল গুটিয়ে কিন্তু বাড়ি চলে গেছিল। এবং এরপরে যতগুলি আচমানি এসেছে কিনা, সে রাতে কোনো না কোনো ভূতের বা প্রেতের কোনো না কিছু সাক্ষী হতো, এবং তারা কিন্তু 1 মাস 2 মাসের বেশি কেউ কিন্তু টিকেনি। এখনও যারা কাজ করে তারা কিন্তু সত্যিই এখন সেই জিনিসটা ফলো করে, রাতের পরে বা সন্ধ্যের পরে সেই জায়গায় তারা কেউ আর যায় না। ওই কাজ শেষ, স্কুল খুললো, বন্ধ হলো, বাস সব গুটিয়ে দাও, এতটুকুই। তো এই ছিল আজকের ঘটনা। তো রনি ভাই, তোমাকে কি লাগলো, কেমন লাগলো ঘটনাটা শুনে, বা ঘটনা সম্বন্ধে তোমার কি মন্তব্য সেটা অবশ্যই তুমি যদি বলো। ইব্রাহিম ভাই, ঘটনাটি শুনলাম এবং শুনে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরাও কীভাবে স্কুলের সময় কাটিয়েছি। কিন্তু ভাবতেই কেমন একটা ভয় লাগে যে এরকম কোনো কিছু সাক্ষী মানে আমরা ভাগ্যক্রমে হইনি, কিন্তু এরকম কোনো কিছু যদি আমাদের স্কুলে ঘটে থাকতো বা এরকম কিছু হয়ে থাকতো, সেখানে কিন্তু একটা মানে ভয়ের পরিবেশ অবশ্যই থাকতো, এবং এটি স্বাভাবিক। এবং আরেকটা জিনিস এটি একদম পুরো সত্য ঘটনা, আমরা জানি এখনও ভিক্টোরিয়া বয়েজ স্কুলে এটি একটি নিয়ম সেখানে আছে যে সেখানে সন্ধ্যার পর মানে কেউ সেই স্কুলের আশেপাশে বা ভিতরে তো
ছেড়েই দাও তুমি, আশেপাশেও কেউ কিন্তু সাধারণত থাকে না। এবং এটি নিয়ম, এখানে আমরা যদি এখনও ওখানে গিয়ে থাকি বা আমরা ওখানে যাই, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবো যে সেখানে আমরা সন্ধ্যের পর মানুষ বা ওখানে কেউ থাকে না, এবং যদিও কেউ থাকে তারা একদম মানা করে দেয় যে এখানে আর না যাওয়াটাই স্বাভাবিক। আর এই জিনিসটা একদম ভাবতেই কেমন, মানে আমার তো একদম পুরো গায়ে কাঁটা দিল। একটা ছোট বাচ্চাকে কিভাবে, একটা নিরীহ বাচ্চাকে হত্যা করা হয়েছিল সেই সময়, তাদের নিজের পার্সোনাল গ্রাজ বা পার্সোনাল রাগের কারণে একটা ছোট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছিল, এটা ভাবতেই কেমন একটা, মানে এটা একটি বলতে পারো ভৌতিক ঘটনা, এবং তার সঙ্গে একটা ইমোশনাল একটা স্টোরিও বলতে পারো, যেখানে হয়তো একটা বিজনেসম্যান তার অবশ্যই তার কাছে অর্থ বা বাকি সমস্ত কিছুর হয়তো অভাব ছিল না, এবং তুমি যেটি বললে তার উইক পয়েন্ট কিন্তু তার একমাত্র ছেলে, সেটি তার উইক পয়েন্ট ছিল। এবং যারা এটি করেছে সে তারা একটা, মানে তার উইক পয়েন্টে আঘাত করার জন্য তার বাচ্চাকে এভাবে মেরে দেওয়া, সেটা কিন্তু একদমই, মানে ভাবতেও খারাপ লাগবে এবং মেনেও নেওয়া যায় না এই জিনিসটি। তো এই ঘটনা আমরা শুনলাম। তো যাই হোক, আমরা ভাবছি যে ওই জায়গাটি যদি আমরা দার্জিলিং যাই নেক্সট টাইম কোনো পরবর্তীতে, বা সেই জায়গাটি আমরা তুলে ধরার চেষ্টা করব, যেটি হচ্ছে আমাদের ব্লগের মাধ্যমে, যারা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেল যেটা আইবি ব্লগ সেটা ফলো করো, সেটা তো আমরা তুলে ধরবো, বা হয়তো সরাসরি আমরা এই ভূত আড্ডা চ্যানেলেও সেটা দেখানোর চেষ্টা করব, একদম লাইভ পুরো সেখানে সেই স্কুলটা বা সেই ডাউহিল জায়গাটা, এই যে পাইন ফরেস্ট ঘন, তাই না? তো আমরা একটা প্ল্যান করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো এবং শেয়ার করে দাও। তোমাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনেক উৎসাহ যোগাবে এবং ভিডিও বানাতে অনেক একটা মোটিভেশন দেবে, তাই না? তো যাই হোক, আমাদের সঙ্গে যদি আপনারা জুড়ে থাকতে চান, আমাদেরকে যদি গল্প পাঠাতে চান, বা যদি কোনো ঘটনা জানা থাকে, তো অবশ্যই আমাদের পেজে আপনারা গল্পটি পাঠান, বা ইমেলে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় আপনারা গল্পটা পাঠাতে পারেন, বা আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চাইলে অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সমস্ত কিছুই আমাদের ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো চলো, এ হচ্ছে আজকের ঘটনা। ফিরছি পরবর্তীতে পরের কোনো ঘটনা নিয়ে, এরকমই একটা অলৌকিক সত্য ঘটনা বা কোনো জায়গাভিত্তিক ঘটনা নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।